হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? লন্ডন, আমস্টারডাম, প্যারিস, নিউ ইয়র্ক। সঠিক উত্তরটি হলো প্যারিস। 2 নম্বর প্রশ্ন, রূপলী পর্দার সর্বপ্রথম নায়িকা কে? দেবিকা রানী, দুর্গা ঘোটে, নার্গিস দত্ত, মধুবালা। সঠিক উত্তরটি হলো দেবিকা রানী। 3 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? ভট্টারক, গোপাল পাল, রামপাল, ধর্মপাল। সঠিক উত্তরটি হলো ধর্মপাল। এছাড়াও তোমরা মনে রাখবে, পাল সাম্রাজ্যের সময় ভারতের গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহারগুলির মধ্যে একটি ছিল বিক্রমশিলা। এটি 8 থেকে 9 খ্রিস্টাব্দে মহান পাল সম্রাট ধর্মপাল কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শেরশাহের সভাকবি, হিন্দু সেনাপতি, সভাসদ, ভাই। সঠিক উত্তরটি হলো হিন্দু সেনাপতি। এছাড়াও তোমরা মনে রাখবে, ব্রহ্মজিৎ গৌড় ছিলেন মুঙ্গেরের একজন রাজপুত জমিদার, যিনি পরে ভারতে সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা শেরশাহ সুরির সেনাবাহিনীতে জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শেরশাহের সেরা জেনারেলদের একজন হিসাবে বিবেচিত হন এবং তার সামরিক দক্ষতা এবং কৌশলগত চিন্তাভাবনার জন্য পরিচিত ছিলেন। 5 নম্বর প্রশ্ন, সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীকে ঘিরে পূর্ব পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় তা হল নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, সমাক্ষরেখা। সঠিক উত্তরটি হল নিরক্ষরেখা। 6 নম্বর প্রশ্ন, লুসাই কোন অঞ্চলের উপজাতি? নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি হলো ত্রিপুরা। এছাড়াও তোমরা মনে রাখবে, লুসাই ত্রিপুরার উপজাতি। জাতিগতভাবে তারা মঙ্গলয়েড বংশোদ্ভূত বলে পরিচিত। 2001 সালের আদমশুমারি অনুসারে ত্রিপুরায় তাদের সংখ্যা 4777 জন। বেশিরভাগ লুসাই তাদের জন্মভূমি জাম্পুই পাহাড়ে বাস করে। 7 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা নির্ধারণ সংবিধানের কোন ধারা অনুযায়ী হয়? 224 নং ধারা, 226 নং ধারা, 324 নং ধারা, 326 নং ধারা। সঠিক উত্তরটি হলো 324 নং ধারা। 8 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতির প্রকৃতি কোন মিশ্র অর্থনীতি সেটি কি থেকে সিদ্ধান্ত হয়? শিল্পনীতি 1948, সংবিধান গঠনের সময়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো শিল্পনীতি 1948। 9 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়? ক্রোনোমিটার, ফ্যাদোমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার। সঠিক উত্তরটি হলো ব্যারোমিটার। এছাড়াও তোমরা মনে রাখবে, ব্যারোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী টরেসিলি। 10 নম্বর প্রশ্ন, রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? ইউরিয়া, বেনজিন, মিথেন, ইথার। সঠিক উত্তরটি হলো ইউরিয়া। 11 নম্বর প্রশ্ন, গ্রাফাইট নিম্নলিখিত কোন ধরনের যৌগ? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সালেট ক্যালাস, নাইট্রোজেন যৌগ, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো ক্যালসিয়াম অক্সালেট ক্যালাস। 12 নম্বর প্রশ্ন,
মানবদেহের হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন গড়ে কত? 750 গ্রাম, 480 গ্রাম, 300 গ্রাম, 180 গ্রাম। সঠিক উত্তরটি হলো 300 গ্রাম। এছাড়াও তোমরা মনে রাখবে স্বাভাবিক পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 300 গ্রাম, কিন্তু একটি অসুস্থ হৃৎপিণ্ড অঙ্গ বিবৃদ্ধি কারণে 1000 গ্রাম পর্যন্ত হতে পারে। 13 নম্বর প্রশ্ন, ফেডারেশন কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? রাগবি, নেটবল, পোলো, কবাডি। সঠিক উত্তরটি হলো কবাডি। 14 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, জেনিভা, ম্যানিলা, জাকার্তা। সঠিক উত্তরটি হলো জেনিভা। এছাড়াও তোমরা মনে রাখবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রতিষ্ঠাকাল 1951 সাল এবং সদস্যদের সংখ্যা 151টি। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইউটিলিটি সফটওয়্যার? বিভিন্ন ধরনের ফায়ারওয়াল, এমএস এক্সেল, উইন্ডোজ, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো বিভিন্ন ধরনের ফায়ারওয়াল।